আসসালামু ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসী। আজকে আমরা লেকচার 16 শিখব দ্য প্রসেস অফ পেইং হাউস রেন্ট, অর্থাৎ বাড়ি ভাড়া পরিশোধের পদ্ধতি। অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হাউ হাউস রেন্ট ইজ টু বি পেইড অর ক্রেডিটেড টু দ্য ব্যাংক ইজ প্রেসক্রাইবড। According to the said provision, the duties of the landlord and tenants are mentioned below. অর্থাৎ আয়কর আইন অনুযায়ী কীভাবে বাড়ি ভাড়া পরিশোধ করতে হবে বা ব্যাংক হিসেবে টাকা জমা করা হবে এর বিভিন্ন নিয়ম নির্ধারিত হয়েছে এবং এই আইন অনুযায়ী বাড়ির মালিক এবং ভাড়াটিয়াকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়, সেগুলি আমরা বিস্তারিত জানব। নাম্বার 1, rent exceeding 25,000 টাকা per month including furniture and fittings from one or more tenants by the owner or occupant of the house property used for any commercial or residential purpose should maintain an account in any scheduled bank for depositing house rent if received. অর্থাৎ যখনই বাণিজ্যিক উদ্দেশ্যেই হোক বা আবাসিক উদ্দেশ্যেই হোক গৃহ সম্পত্তি মালিক ভাড়া দিয়ে থাকবেন, সেখান থেকে একজন ভাড়াটিয়া কিংবা একাধিক ভাড়াটিয়া থেকে যখনই প্রতি মাসে 25,000 টাকার বেশি ভাড়া পাওয়া যাবে তখন তাকে অবশ্যই কোনো না কোনো তফসিলি ব্যাংকে এই হিসাব পরিচালনা করতে হবে। এখানে তফসিলি ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যে কোনো ব্যাংক। প্রতি মাসে 25,000 টাকার বেশি ভাড়া পাওয়া গেলে অবশ্যই একটি ব্যাংক হিসাব খুলতে হবে। নাম্বার 2, as the said bank can deposit money received as house rent or advance rent along with other earned income. অর্থাৎ এই উক্ত ব্যাংক হিসাবে তার অর্জিত অন্যান্য আয়ের সাথে বাড়ি ভাড়া, অগ্রিম ভাড়া ইত্যাদি হিসাব সে অবশ্যই জমা করতে পারবে। নাম্বার 3, a separate register may be maintained by the taxpayer for the convenience of accounting if the house rent is more than 25,000 টাকা per month from one or more tenants. অর্থাৎ একজন বা একাধিক ভাড়াটিয়ার নিকট থেকে যখনই প্রতি মাসে 25,000 টাকার বেশি ভাড়া পাওয়া যাবে তখন অবশ্যই মালিককে একটি পৃথক রেজিস্টার সংরক্ষণ করতে হবে। নাম্বার 4, in said register, the details of the respective tenants such as name, address, date of payment of rent, amount of money received for rent, etc. and other information of the tenants should be inserted if necessary. অর্থাৎ যে রেজিস্টার সংরক্ষণ করা হবে সেখানে অবশ্যই ভাড়াটিয়ার প্রয়োজনীয় সকল তথ্য মালিককে অন্তর্ভুক্ত করতে হবে, যেমন ভাড়াটিয়ার নাম, ঠিকানা, ভাড়া প্রদানের তারিখ, ভাড়া বাবদ যে অর্থ পাওয়া যাচ্ছে তার পরিমাণ ইত্যাদি। Number 5, bank account details related to the deposit of house rent by the taxpayer must be intimated to the concerned Commissioner of Excise, and copy of bank account statement related to house rent must be filled with the return while filling income tax return. অর্থাৎ করদাতা কর্তৃক বাড়ি ভাড়া জমা করা সংক্রান্ত ব্যাংক হিসাবের তথ্য সংশ্লিষ্ট সকল কিছু তাকে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে অবশ্যই জানাতে হবে এবং আয়কর রিটার্ন দাখিলের সময় রিটার্নের সাথে বাড়ি ভাড়া সংক্রান্ত যে ব্যাংক হিসাব থাকবে সেই হিসাবের বিবরণীর কপি অবশ্যই জমা দিতে হবে। এখানে দুটি বিষয়, একটি হলো ব্যাংক হিসাবের তথ্য তাকে উপকর কমিশনারকে জানাতে হবে এবং দ্বিতীয় হলো যখন আয়কর রিটার্ন জমা দিবে তখন সেই ব্যাংক হিসাবের বিবরণী কপি জমা দিতে হবে। নাম্বার 6, if more than one person owns the house in joint ownership, in that case of those owner whose rental income exceeds টাকা 25,000 per month should open bank account related to house rent. অর্থাৎ যখন যৌথ মালিকানায় কোনো একটা সম্পত্তি থাকবে তখন অবশ্যই যে সকল মালিকের ভাড়ার অংশ প্রতি মাসে 25,000 টাকার বেশি হবে তাদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। যেরকম যদি একটি সম্পত্তি 5 জন মিলে কিনে, সেক্ষেত্রে সেই 5 জন ব্যক্তি হচ্ছে মানে যৌথ মালিকানায় সে সম্পত্তি ক্রয় করেছে। সুতরাং এই 5 জনের মধ্যে যদি দেখা গেল যে 3 জনেরই প্রতি মাসে ভাড়া 25,000 টাকার বেশি আসছে, তাহলে এই 3 জনকে আলাদা আলাদাভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তাদের নামে এবং সেই অ্যাকাউন্টে তারা ভাড়ার লেনদেন করে থাকবেন।
সুতরাং মোট কথা একজন ভাড়াটিয়া হোক কিংবা একাধিক ভাড়াটিয়া হোক, বাণিজ্যিক উদ্দেশ্যে হোক কিংবা আবাসিক উদ্দেশ্যে হোক, যখনই এর থেকে ভাড়ার পরিমাণ প্রতি মাসে 25,000 টাকার বেশি হবে, হোক একজন ব্যক্তির মালিকানা সে সম্পত্তি কিংবা যৌথ মালিকানা, যখনই ব্যক্তির ভাড়ার পরিমাণ অর্থাৎ তার ভাগের ভাড়ার পরিমাণ 25,000 বেশি হবে, তাকে অবশ্যই তা ব্যাংক হিসাবে লেনদেন করতে হবে। Number 7, the tenant will pay the rent through cross check or can deposit the rent money in cash as the house owner's bank. If the tenant pays rent in cash to the landlord shall deposit such rent as his bank. অর্থাৎ ভাড়ার পরিমাণ নির্বিশেষে ভাড়াটিয়াগণ অবশ্যই ক্রস চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবে। এখানে ক্রস চেক হলো এমন একটি চেক যার হচ্ছে বাম পাশে উপরে দুইটা দাগ দেওয়া হয়, এর মাধ্যমে চেকের টাকা একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া যায়, কখনো নগদে না যাবে না। অর্থাৎ ভাড়াটিয়া মালিককে ক্রস চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করবেন অথবা মালিককে নগদে টাকা জমা করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ভাড়াটিয়া যখন মালিককে নগদে টাকা পরিশোধ করবে, মালিককে তার ব্যাংক হিসাবে এই টাকা জমা করতে হবে, অথবা ভাড়াটিয়া বাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা জমা করতে হবে। মোট কথা হলো ভাড়াটিয়াকে হয় মালিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে কিংবা ক্রস চেকের মাধ্যমে টাকা জমা দিতে হবে, অথবা মালিককে সে যদি টাকা জমা করে মালিক সেই টাকা নিয়ে ব্যাংকে জমা করতে হবে। Number 8, one can voluntarily open a separate bank account for rent transactions. অর্থাৎ কেউ ইচ্ছে করলে নিজের থেকেই সদিচ্ছায় পৃথক একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে ভাড়ার লেনদেনের জন্য। অর্থাৎ এখানে নিয়ম হচ্ছে যে যখনই 25,000 টাকার বেশি মাসিক ভাড়া হবে, এই হিসাব অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে থাকবে। এখন ব্যক্তি তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে এই হিসাব রাখতে পারে, কিংবা সে যদি ইচ্ছে করে সে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে শুধুই এই ভাড়ার লেনদেনও করতে পারে। Number 9, if the owner of a house is not staying in the country and he gives the power of attorney to someone else, then in that case the person who received the power of attorney has to manage the bank account to deposit the rent. অর্থাৎ যদি কোনো বাড়ির মালিক দেখা গেল যে দেশে থাকছে না, সেক্ষেত্রে সে যদি পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ তার অবর্তমানে সে হচ্ছে বাড়ির মালিক হিসেবে অন্য একজনকে দায়িত্ব দিয়েছেন, সেক্ষেত্রে যেই ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ ভাড়াটা নিচ্ছেন, তিনি অবশ্যই এই ভাড়া একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে এই ভাড়া হিসাব করতে হবে, পরিচালনা করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।